এটা দে, হাতে এটা দে, হাতে নাই। পুলওয়ামা নয়, 2019-এর কথা আমরা ভুলছি না, সেই সময় আমরা আন্দোলন করেছি। রিসেন্ট পহেলগাঁওতে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, সেই হামলায় আমাদের দেশের 26 জন নাগরিক শহীদ হয়েছে এবং হামলার জবাব দিতে গিয়ে আমাদের এক বীর সেনাও শহীদ হয়েছে। তাদের স্মরণে সকাল থেকে রক্তদান শিবির হয়েছে, বিকালে একটা প্রতিবাদ সভা হচ্ছে। রক্তদান শিবিরে যে সমস্ত রক্তযোদ্ধারা রক্ত দিয়েছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই। সাথে সাথে আজকে যারা উপস্থিত হয়েছেন, বাপ ভাই মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব, জেলা কমিটির নেতৃত্ব এবং বিভিন্ন গুণীজন যারা, এবং সাথে সাথে এই যে মাদারপাড়া মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে যারা আমাদের পক্ষ থেকে কন্টেস্ট করছেন, যারা উপস্থিত হয়েছেন, মিডিয়ার বন্ধু সহ প্রশাসনের কর্মকর্তা, যাদের সহযোগিতাতে আজকে প্রোগ্রাম সুষ্ঠুভাবে হচ্ছে, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। গতকাল ঠিক এই টাইমে আমি মাইক ধরেছিলাম হরিণঘাটার একটি জনসভায়। সেই জনসভায় দাঁড়িয়ে বলেছিলাম 14 দিন পার হতে চলেছে, আর সহ্য করা যাচ্ছে না। দেশের সরকার কি করছে, স্বরাষ্ট্র দপ্তর কি করছে, ডিফেন্স মিনিস্টার কি করছে, 56 ইঞ্চির ছাতিওয়ালা কি করছে, আমাদের সেনারা রেডি আছে, একবার সেনাদের সুযোগ দিক, যোগ্য জবাব দিয়ে আসবে। গতকালকে বলেছিলাম ঠিক রাত্রি 1:30টার দিকে আমাদের সেনাদের হুকুম পেয়েছে, সেনারা আদেশ পেয়েছে 25 থেকে 30 মিনিটের মধ্যে সেনারা তাদের কলিজা দেখিয়ে পাকিস্তান থেকে যারা আমাদের দেশের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছিল, সেই সমস্ত জঙ্গি গুলো এবং জঙ্গির ঘাঁটিগুলো একাধিক ধ্বংস করে দিয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে আমাদের সেনারা সবসময় প্রস্তুত আছে আমাদের দেশের দিকে যারা তাকাবে তাদের চোখকে উপরে নেওয়ার জন্য। কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এদেরকে যথাসময়ে ব্যবহার করেনি। কেন 14 দিন পরে হলো, এটা নিয়েও অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। সময় কথা বলবে, কিন্তু আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আমার এই 3 বিভাগের সেনাকে, এয়ারফোর্সকে, নেভিকে, ইন্ডিয়ান আর্মি, এই 3 বিভাগ মিলে যে স্ট্রাইক চালিয়েছে, যে আক্রমণ চালিয়েছে, আমাদের সেনার পক্ষ থেকে প্রেস স্টেটমেন্টও দেওয়া হয়েছে যে কোনো সাধারণ মানুষের উপর আক্রমণ হয়নি। যারা আক্রান্ত হয়েছে বা যাদের উপর আক্রমণ করেছে তারা ওখানে থেকে সমাজ বিরোধী, ভারত বিরোধী কার্যকলাপ পরিচালনার চিন্তা ভাবনা করতো বা ওখানে থেকে করতো, তাদের উপরে আক্রমণ হয়েছে। আমি এই মঞ্চ থেকে আমাদের সেনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের পার্টির স্ট্যান্ড এই যেটা চালিয়েছে এটাকে সমর্থন করেছে এবং সাথে সাথে দেশের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করেছে আগামী দিনে পাকিস্তানের জমিনে কোন ধরনের ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ না হয় সেটাও পাকিস্তান সরকারকে দেশের সরকারের মাধ্যমে জানাতে হবে। বারবার এই ধরে অরাজকতা হচ্ছে, নাকি বর্ডার পালিয়ে চলে আসছে, এসে আমাদের নিরীহ মানুষগুলোকে শহীদ করে চলে যাচ্ছে। তবে এই ঘটনা ঘটেছে গত রাত্রে, যেটা সেটাকে সমর্থন জানিয়ে গুটি কয়েক কথা বলতেই হবে। যে কথা আমাদের ভুলে গেলে চলবে না, বর্ডার থেকে 300 কিলোমিটার যেখানে আক্রমণ চালিয়েছে সেখানে পৌঁছাতে গেলে একাধিকবার যেখানে আমাদের সেনা যারা আছেন তারা চেক করে, তারপরেও কিভাবে বর্ডার থেকে 300 কিলোমিটার পার করে এসে আমাদের নিরীহ 26 জনকে শহীদ করে আবার গায়েব হয়ে গেল, এর তদন্ত হওয়া দরকার নেই ভাই? কাদের গাফিলতি আছে?